হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে সূত্রের সাহায্যে এই মধুবালা ডিজাইনার ডোরি নেক ব্লাউজ ডিজাইনটির ফুল কাটিং ও স্টিচিং শেয়ার করতে চলেছি। এই ভিডিওটি ফুল দেখলে তোমরা যে কোনো সাইজের জন্য নিজেই ঘরে বসে ব্লাউজ রেডি করে নিতে পারবে। আমার কাঁধে দড়ি বাঁধাটা পছন্দ না, সেই জন্য দেখো আমি শোল্ডার পর্যন্তই এখানে পুঁতি জয়েন্ট করেছি। পুঁতির জায়গায় তোমরা দড়ি জয়েন্ট করতে পারো। তো চলো ভিডিওটি শুরু করি। কিছুদিন আগে প্রিন্সেস কাট ফুল স্লিভ চুড়ি হাতা ব্লাউজ ডিজাইনের ফুল ভিডিও শেয়ার করেছিলাম। সেই ব্লাউজটা বানানোর পরে কিছু টুকরো কাপড় বেঁচে গেছিল, সেই টুকরো কাপড়গুলি আজকে নিয়ে নিয়েছি। এই ধরনের ব্লাউজ ডিজাইনগুলো খুবই কম কাপড়ে কিন্তু তৈরি করা যায়, সেই জন্য আমি আজকে মধুবালা ব্লাউজ ডিজাইন বানাচ্ছি। এখানে কাপড় কতটুকু আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। তো এটা হচ্ছে লম্বার দিক, কাপড় ছোট আছে সেই জন্য বোঝা যাচ্ছে না। তো লম্বার দিকে দেখো, এখানে আমার 70 সেন্টিমিটার কাপড় আছে। আর সাইডে যে এক্সট্রা টুকরো কাপড় ছিল সেটা থেকে হাতা বানাবো, এটা বডির পার্ট রেডি করবো। তো প্রথমে এখানে আস্তারের পার্টে কাটিং করবো। আস্তারটিকে ডবল ভাঁজে ভাঁজ করে নিলাম। বডি মেজারমেন্ট স্ক্রিনে শো হচ্ছে, তোমরা তোমাদের বডির মাপটা নিয়ে নিতে পারো। আর প্রত্যেক পয়েন্টে পয়েন্টে আমি দেখিয়ে দেবো কিভাবে বডির মাপ ভাগ করে মাপ বের করতে হয়। এখানে বডির 4 ভাগের 1 ভাগ এবং এক্সট্রা মার্জিন নিয়ে আস্তারটিকে ডবল ভাঁজে ভাঁজ করেছি। এরপর নেব প্রথমে লম্বার মাপ, যতটুকু রেডি মাপ থাকবে তাতে 1 ইঞ্চ প্লাস 1 ইঞ্চ প্লাস করে আমি এখানে 14.5 ইঞ্চ লম্বার মাপ নিলাম। সেলাইয়ের পরে রেডি মাপ থাকবে 13.5 ইঞ্চ। যারা হুকের ঘর বানাতে চাও তারা পিছনে 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে নেবে, যেমন ভাবে নর্মাল ব্লাউজে নেওয়া হয়। আমি হুকের ঘর এখানে বানাবো না, যেহেতু এটা বোটনেক ব্লাউজ। কাঁধের যতটুকু মাপ থাকবে টোটাল তার হাফ নিতে হবে। কাঁধ আছে এখানে আমার 14 ইঞ্চ, 14-র হাফ নিলাম 7 ইঞ্চ। নিচে থেকে 7 ইঞ্চ এইভাবে চেক করে নেব। এখান থেকে আগে শোল্ডার ডাউন করব 0.75 ইঞ্চ, তারপরে আর্মহোলের মাপ রাখছি আমি 6.075 ইঞ্চ। তোমরা এখানে 7 ইঞ্চ নিতে পারো। এরপরে এই যে শোল্ডার ডাউন করেছিলাম এই লাইনটিকে আরে করে উপরের দাগের সাথে মিলিয়ে দেবো। এখানে আরেকটিবার পুট বা মোহরা বলে বুঝিয়ে দিচ্ছি যাদের বুঝতে অসুবিধা হয়। এখানে পুটের যতটুকু মাপ থাকবে তার হাফ নেবে, আমি 7 ইঞ্চ নিয়েছি। এরপরে শোল্ডার ডাউন করেছি 0.75 ইঞ্চ। আর্মহোল যতটুকু পুটে ছিল ততটুকু রাখবে, বোঝা গেছে। এরপর এখানে ছাতি বা বডির 4 ভাগের 1 ভাগ। তো বডি আছে 34 ইঞ্চ, 34-এর 4 ভাগের 1 ভাগ আসে 8.5 ইঞ্চ এবং এক্সট্রা 2 ইঞ্চ মার্জিন। তোমরা তোমাদের মতন মার্জিন কম বেশি করতে পারো। তারপরে কোমরের 4 ভাগের 1 ভাগ এবং এক্সট্রা 2 ইঞ্চ মার্জিন। পিছনে ডাটের জন্য কোনো মার্জিন নেব না, কারণ পিছনে আমি ডিজাইন বানাবো। তোমরা যদি পিছনে সিম্পল বা প্লেন পিট রাখো সেক্ষেত্রে 1 ইঞ্চ ডাটের জন্য নিয়ে নেবে। এরপর এই কর্নার থেকে নেব 1 ইঞ্চ নিয়ে আর্মহোল বা মোহরা সেফটি আমি ফ্রেঞ্চ কাপ স্কেল দিয়ে নিচ্ছি। যাদের কাছে স্কেল নেই তারা হাত দিয়ে সেফটি দেবে। আর স্কেলটা অবশ্যই কিন্তু কেনার চেষ্টা করবে। এই স্কেল দিয়ে বডির শেপ গুলো কিন্তু সঠিক নিয়মে দেওয়া যায়। তো এখানে ব্যাক পার্টটা আমি মাপ অনুযায়ী কেটে নিচ্ছি, ডিজাইনটা সেলাইয়ের সময় দেখাবো। তো বন্ধুরা, এরপরে সামনের পার্টটা পেপারে কাটিং করব, যেহেতু এটা মধুবালা ব্লাউজ, ডাইরেক্ট কাপড়ে কাটিং করা যাবে না। তো ব্যাক পার্ট থেকে দেখো সাইডে কিন্তু পেপারটা আমার এক্সট্রা আছে, এইভাবে তোমরা পেপার নিয়ে নেবে। আর সবসময় যেভাবে আমি কাটিং করে দেখাই সেই নিয়মে কিন্তু কাটিং করব। আমার মনে হয় এইভাবে কাটিং দেখালে তোমরা সহজেই বুঝতে পারবে ব্যাক পার্ট এবং সামনের পার্ট কিভাবে কাটিং করতে হয়। আর যারা আলাদা আলাদা কাটিং দেখতে চাইছো আমাকে কমেন্ট করো, আমি ব্যাক পার্ট এবং সামনের পার্ট আলাদা কাটিং করে আলাদা জয়েন্ট করে দেখাবো। সামনের আর্মহোলের শেপ দেওয়ার জন্য এখান থেকে দেখো 0.75 ইঞ্চ নিলাম, নিয়ে এইভাবে শেপটা দিয়ে নিলাম। এটিকে তালপাটও বলা হয়। এরপরে বেস পয়েন্ট নেব। তো বডির 4 ভাগের 1 ভাগ, বডি আছে 34 ইঞ্চ, 4 ভাগের 1 ভাগ আসে 8.5 ইঞ্চ, এতে 1 ইঞ্চ প্লাস করলে আসবে 9.5 ইঞ্চ। তোমরা 34 এর জন্য বেস পয়েন্ট 10 ইঞ্চও রাখতে পারো। তো আমি এখানে 10 ইঞ্চ নিলাম প্রায়। এরপর এই সাইড থেকে বডিকে 10 দিয়ে ভাগ করে যেটা আসবে সেটা নেবে। তোমার এখানে আসছে 3.5 ইঞ্চ। সাইডে শুধু নেব 3 ইঞ্চ। তো আমার দিকে কত নিলাম 3.5 ইঞ্চ, আর অপর সাইডে নিয়েছি 3 ইঞ্চ। দাগটিকে নিচের দাগের সাথে এইভাবে সোজা করে মিলিয়ে দেব। এরপর এখান থেকে নেব কিন্তু 3.5 ইঞ্চ। নেওয়ার পরে এখান থেকে বেল্টের মাপ নেব। বেল্টের মাপ এখানে টোটাল 2 ইঞ্চ থাকবে। প্রিন্সেস কাট ব্লাউজে আমরা নিচের দিক থেকে 1/2 ইঞ্চ এক্সট্রা নিই না, সেই 1/2 ইঞ্চটা কিন্তু এখানে নিয়ে নিলাম। একটু লক্ষ্য করবে। আর এই লাইনটিকে এই দাগের সাথে মানে উপরের দাগের সাথে কোণা করে মিলিয়ে দিলাম, যেমন প্রিন্সেস কাট ব্লাউজে আমরা করে থাকি। এরপরে দেখো এই সাইডে নেব টাক্সের জন্য 2 ইঞ্চ, আর নিচের দাগের থেকে উপরের দাগের সেম নেব 2 ইঞ্চ। নর্মাল প্রিন্সেস কাট ব্লাউজে যেভাবে কাটিং করে থাকি এতদূর সেইভাবে মাপটা নিলাম। এরপরে দুটি দাগ হালকা রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে দিলাম। তারপরে দেখো বন্ধুরা, এই যে 3.5 ইঞ্চ মাপটা নিয়েছিলাম এখান থেকে এর আগে সোজা দাগ দিতে পারো, আমি ছোট্ট করে পয়েন্ট দিয়ে নিলাম। এই পয়েন্ট থেকে উপরের দিকে 1 ইঞ্চ উঠিয়েছি। তারপরে ডট ডট করে আগে রাউন্ড শেপটি দিয়ে দেখো লাইনটিকে তারপরে ডিপ করে নিলাম, যাতে শেপটি সুন্দর হয়।
সেই জন্য আগে ডট ডট করে দিয়ে নিয়েছিলাম। এরপরে কাঁধে মানে পুটের জায়গাটা ভালো করে বুঝে নাও। পুটের রেডি শোল্ডার থাকবে 2 ইঞ্চ, তাতে 1 ইঞ্চ সেলাই মার্জিন প্লাস করে নিলাম। তাহলে সাইড থেকে কত নিলাম? 3 ইঞ্চ। 3 ইঞ্চ নিয়ে এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে এই দাগের সাথে মিলিয়ে দেবো। দেখো এইভাবে মিলিয়ে দিলাম, মধুবালার শেপটা অনেকটা চলে এলো। এরপরে সামনের গলার লেন্থ নেব। আমি এখানে 7 ইঞ্চ সামনের গলার লেন্থ রাখছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো কম বেশি করতে পারো। সেলাইয়ের পরে কিন্তু এটা 6.5 ইঞ্চ থেকে যাবে, হাফ ইঞ্চ শোল্ডারে সেলাই মার্জিন চলে যাবে। এরপরে দেখো বন্ধুরা, এখান থেকে নেব 1 ইঞ্চ। মধুবালা শেপে যে দড়ি বাঁধার ব্যাপারটা ছিল তার জন্য দেখো 1 ইঞ্চ নিচে, আর সাইড থেকে দেখো এইভাবে 4 ইঞ্চ এসেছে। বুঝতে পেরেছো? যেভাবে আমরা গলার শেপ দিয়ে থাকি বক্স বানিয়ে, তো এখান থেকে নিলাম 4 ইঞ্চ। তোমরা এইভাবে বক্স কেটে নিতে পারো। আর এই 4 ইঞ্চের কর্নার থেকে উপরের দিকে উঠালাম 1.5 ইঞ্চ। দেখো এই 1.5 ইঞ্চের শেপটি নিয়েছিলাম, এখান থেকে গলার শেপটি এইভাবে দিয়ে নিলাম। তোমরা এখানে রাউন্ড শেপ, পান শেপ, ভি গলা তোমাদের ইচ্ছা মতো যে কোনো শেপ দিতে পারো। সামনের গলার লেন্থ 7 ইঞ্চ নেওয়া ছিল, এই কর্নারটা কিন্তু 7 ইঞ্চে গিয়ে মিলিয়ে দেব। আর এখান থেকে তোমরা প্রিন্সেস কাটের মতন শেপ দিয়ে এই পিসটিকে কাটিং করতে পারো এইভাবে, বা রাউন্ড করে এইভাবে কাটিং করতে পারো। তো তোমাদের যেমন ইচ্ছা তেমন ভাবে শেপটা দিয়ে কাটিং করবে। এখানে দেখো এই লাইনটিকে সোজা দাগ কেটে নেব, কেটে নিয়ে ছোট্ট করে এখানে টাক্স বা ডাটের পয়েন্ট দিয়ে নেব। দেখো 2 সুত 2 সুত নিয়ে এখানে হাফ ইঞ্চের ছোট্ট করে টাক্সের পয়েন্ট দিয়ে নিলাম। নিচের এই কর্নারটা চাইলে সোজা রাখতে পারো, আমি এখানে 1 ইঞ্চ উঠিয়ে শেপ দিয়ে দিচ্ছি। এবার প্রিন্সেস কাটের টাক্সের এই জায়গায় যে মার্জিনটা নেওয়া ছিল সেলাইয়ের পরে কম পড়বে, তার জন্য এক্সট্রা মার্জিন বাড়িয়ে নিচ্ছে, দেখো 2 ইঞ্চ। তো এইভাবে কোণ করে দাগটিকে মিলিয়ে দিয়েছি। এখানে পর্যন্ত সামনের পার্টের মাপ কমপ্লিট। দাগ অনুযায়ী সামনের পার্টটিকে কেটে নেব। কাটিংটা কিভাবে করছি অবশ্যই লক্ষ্য রাখো। বন্ধুরা, আজ পর্যন্ত আমি যতগুলো ব্লাউজ বানিয়েছি সবই কিন্তু সূত্রের সাহায্যেই বানানো। শুধু সূত্রের সাহায্যে এই কথাটা বলা হয়ে ওঠে না। তো দেখো কাটিংটা যেভাবে আমি দেখালাম সেম নিয়মে কিন্তু তোমরা যে কোনো সাইজের জন্য বানাতে পারো, শুধু জায়গায় জায়গায় নিজের বডির মাপ চেঞ্জ হয়ে যাবে। তো দেখো এখানে প্রিন্সেস কাটের মতন আমি এখানে শেপ দিয়ে কাটিংটা করে নিচ্ছি। যেহেতু কাপড় আমার কম, টুকরো কাপড়, তো এইভাবে কাটিংটা করলে কাটতে আমার সুবিধা হবে, সেই জন্য আমি এইভাবে কাটিংটা করে নিলাম। এখানে এইভাবে কাটিং করে নিয়ে আঠা বা পিনের সাহায্যে তোমরা পেপারটি আটকিয়ে নেবে। তো আমি এখানে আঠা লাগিয়ে পেপারটি আটকে নেব। আর এই যে প্রিন্সেস কাটের টাক্সের মার্জিনটি ছিল সেটিকে কাটিং করে নিলাম। এই পার্টটা অবশ্যই চিহ্ন করে রাখবে কোনটা কোন দিকে, সেলাইয়ের সময় কিন্তু বুঝতে খুবই সমস্যা হয়। এরপরে দেখো এই যে বেল্টের পার্টটি, এটিকে ভাঁজ করে এখানেও আঠা বা পিন দিয়ে সেট করে নেবে। তারপরে দেখো এই যে কর্নারে এক্সট্রা মার্জিন বেরিয়ে আছে এটাকে কিন্তু শেপ দিতে হবে। এই সাইডে কিন্তু আমি হাফ ইঞ্চ আগে নিইনি, সেই দেখো হাফ ইঞ্চ এখানে কাটিং পড়ে যাচ্ছে। দেখো শেপ দিয়ে এক্সট্রা পেপারটা কেটে নিলাম। তো এখানে আমি আঠা দিয়ে সেট করে নিয়েছি। এখানে এই পার্টের এই সাইডে মার্জিন নেব বাইরের দিকে, উপরের দিকে এখানে মার্জিন রাখবো, আর নিচেও কিন্তু মার্জিন রাখবো। যেখানে যেখানে আমাদের জয়েন্ট হবে সেখানে সেখানে মার্জিন নিতে হবে। আর এই পার্টটিতে দুটি সাইডেই কিন্তু সাইড দিয়ে এভাবে হাফ ইঞ্চ ঘুরিয়ে মার্জিন নেব। আর এই বেল্টের পার্টে এইখানটায় এক্সট্রা মার্জিন নিতে হবে। তো চলো কিভাবে কাটিংটা করি দেখে নেওয়া যাক। প্রথমে আস্তারের পার্টে কাটিং করব, তারপরে মেন কাপড় কাটিং করব। দেখো আস্তারটিকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি, বেল্টের পার্ট এবং পিসেস কাটের দুটি পার্ট বসিয়ে নিয়েছি। দেখো সেম মাপ করে নিয়ে তারপরে দেখো এখান থেকে হাফ ইঞ্চ এক্সট্রা মার্জিন নিয়েছি। এই পার্টটা পুরো কানাঘুরি মার্জিন নিয়েছি, আর এই পার্টটা দেখো এখান থেকে এতটুকু মার্জিন নিয়েছি। বেল্টের পার্ট এবং এই পার্টটি দেখো জয়েন্ট সাইডের দিকে রেখে কিন্তু কাটিং করবো। তো কাটিংটা আমি করে নিচ্ছি। এই মাপটিকে বসিয়ে মেন পিসটি কেটে নিয়েছি। মেন পিসটাকে কিন্তু হাফ ইঞ্চ বাড়িয়ে কেটেছি। মেন কাপড় কাটার সময় অবশ্যই কিন্তু এটা লক্ষ্য রাখতে হবে, এটা প্রিন্টেড কাপড়। দেখো প্রিন্টটাকে ঠিকঠাক মিলিয়ে কিন্তু আমি কেটেছি। সব কটা পার্ট দেখো সোজা সোজা রেখেছি। যদি তোমাদের নর্মাল প্লেন কাপড় হয়ে থাকে তাহলে যে কোনো সাইড থেকে কাটিং করে নেবে, কোনো সমস্যা নেই। প্রিন্টেড কাপড় হলে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে। তো ব্লাউজটা আমি এখানে প্যাডেড ব্লাউজ বানাবো। তো 34 সাইজের জন্য 36 সাইজের কাপ নিয়েছি। প্রিন্সেস কাটের এই দুটি পার্ট, শুধু আস্তারের পার্টটি ডবল কাটিং করতে হবে কাপ জয়েন্ট করার জন্য। প্রথমে এখানে সামনের পার্টটা রেডি করব। আর বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু অবশ্যই শিখতে পারবে। আর একটিবার দেখার পরে ব্লাউজটা কিন্তু নিজেরাই বানাতে পারবে। এখানে দেখো এই দুটি পার্ট আমি পেপারের সাথে পিন আপ করে রেখেছি যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়। তো এই পার্টটা না সেলাইয়ের সময় খুবই অসুবিধা হয় বোঝার কোনটা কোন দিকে, সেক্ষেত্রে দেখো আমি চক দিয়ে দাগ দিয়ে দিলাম।
এরপরে আস্তারের সাথে মেন কাপড়টিকে একসাথে রেখে কানাটিকে ঘুরিয়ে সেলাই করতে পারো, বা আঠা দিয়েও কিন্তু দুটি কাপড় সেট করে নিতে পারো। সেলাইয়ের পরে কি হয়, হালকা হালকা সেলাইয়ের জায়গায় কুচকে থাকে, ফিনিশিংটা একদম ভালো আসে না। যাদের মেশিনে এই সমস্যাটা হয় না তারা কানাটিকে ঘুরিয়ে সেলাই দিয়ে দুটি কাপড় সেট করে নিতে পারো। আমি এখানে এই ফেভিকলের সাহায্যে আস্তারের উপরে আঠাটা দিয়ে তার উপরে মেন পিসটিকে রেখে সেট করে নেব। এই মধুবালা শেপের ফার্স্ট পার্টটি কিভাবে জয়েন্ট করবে একটু ভালো করে লক্ষ্য করো। দেখো নিচে যেহেতু কাপ জয়েন্ট হবে, তো দুটি আস্তারই কিন্তু নিচে যাবে আর মেন কাপড়টা উপরে থাকবে। তো তোমরা কি করতে পারো, এখানে আস্তারের সাথে মেন কাপড়টিকে আঠা দিয়ে সেট করে নিতে পারো, বা কানা ঘুরিয়ে সেলাই করে নিতে পারো। তারপরে উপরের রাউন্ডে আঠা দিয়ে সেট করতে পারো, বা একটি মেশিনের সাহায্যে সেলাই দিয়ে নিতে পারো। তো দেখো বন্ধুরা, আমি আঠা দিয়ে মেন কাপড়টি সেট করে নিয়েছি, কাপের আস্তারটা কিন্তু নিচে আছে, আর উপরের রাউন্ডটিতে একটি সেলাই দিয়ে নিয়েছি। সাইডের পার্টটি দেখো, এখানে চিহ্ন করে রাখবো, এটি হচ্ছে নিচের দিক। এখানে মেন কাপড়ের সাথে একটি আস্তার আমি কানা ঘুরিয়ে আঠা দিয়ে সেট করে নিয়েছি, আর একটি আস্তার সাইডে আছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। দেখো কাপের আস্তারটিকে এইভাবে খুলে রাখলাম। মেন কাপড়ের সাথে মেন কাপড়ের পিসটি এভাবে জয়েন্ট করে নেব 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে। যেমন আছে তেমন ভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি করব, কোনো পার্ট এখানে টানাটানি করা যাবে না। এখানে সেলাইটা কিন্তু অবশ্যই ডবল করে দেবে বন্ধুরা। আমি একটি সেলাই দেখাচ্ছি। সেলাইটি করার পরে এই যে এক্সট্রা মার্জিনটি আছে, মার্জিনের উপরে ছোট ছোট করে কাট দিয়ে নেব। এরপরে অপর সাইডের পার্টটাও সেম নিয়মে জয়েন্ট করব। জয়েন্টটা সবসময় নিচের দিক থেকে স্টার্ট করে উপরের দিকে যাবে, তাহলে যদি এক্সট্রা মার্জিন বাঁচে সেটা উপর থেকে আমরা কেটে নেব। বোঝা গেল? দেখো জয়েন্ট করার পরে এই সেলাইটিকে ডবল করে দিয়ে নিচ্ছি। জয়েন্ট হয়ে যাওয়ার পরে এক্সট্রা মার্জিনের উপরে ছোট ছোট করে কাট দিয়ে নেব। তো মেন পিসের পার্টটি জয়েন্ট হয়ে গেছে, এই পিসটিকে উপরের দিকে এইভাবে রেখে নেব। রেখে যেভাবে উপরের পার্টটি জয়েন্ট করেছি সেম নিয়মে আস্তারের পার্টটি জয়েন্ট করে নেব। আর এখানেও কিন্তু মার্জিনের উপরে অবশ্যই কাট দিয়ে নেবে। তো এইভাবে জয়েন্ট করার পরে পাইপিং রেডি করব। তো পাইপিং রেডি করার জন্য দেখো 1.5 ইঞ্চের আড়ে পট্টি কেটে পট্টিটাকে আগে থেকে আমি জয়েন্ট সেলাই করে রেখেছি। আগের প্রায় প্রত্যেক ভিডিওতে দেখিয়েছি আড়ে পট্টি কিভাবে কাটিং করতে হয় এবং জয়েন্ট করতে হয়। কাপড়ে কিভাবে ডরি পাইপিং জয়েন্ট করতে হয় দেখো দেখিয়ে দিচ্ছি। পট্টিটা উপরের দিকে উল্টো রেখেছি, আর দড়িটা কানাতে রেখে 2 সুত থেকে 3 সুত পরিমাণ ভাঁজ করে একদম কানা দিয়ে দেখো সেলাই দিয়ে নিচ্ছি। এখানে আমার ডবল প্রেসার ফুটে দড়ি যাওয়ার কিন্তু জায়গা করা আছে। এটা কিভাবে করতে হয় না জানলে আমাকে কমেন্ট করো, আমি আগের ভিডিওতে দেখিয়েছি। এখানে যে মার্জিনটা আছে মার্জিনটা কিন্তু ওপেন রেখেই এইভাবে দড়িটা সাইডে সেলাই করে নিচ্ছি। প্রত্যেকটি জয়েন্টের জায়গায় এসে মার্জিনটাকে এইভাবে ওপেন করে রেখে তবেই কিন্তু দড়িটা কানা দিয়ে সেলাই করব। তো এইভাবে পুরো পটিতে দড়িটা আমি জয়েন্ট করে নিয়েছি। সাইডের যে মার্জিনটা ভাঁজ করা হয়েছিল 3 সুত পরিমাণ রেখে এক্সট্রা মার্জিন যেটুকু থাকবে সেটিকে সমান করে কেটে নিতে হবে। তো দেখো আমি এক্সট্রা মার্জিনটা কেটে নিচ্ছি। এরপরে দেখো সাইডের এই কানাটি 2 থেকে 3 সুত পরিমাণ ভাঁজ করে কানা দিয়ে আরেকটি একদমই সোজা সেলাই দিয়ে নেব। দেখো পুরো পটির কানাটি এভাবে ভাঁজ করে আমি একটি টানা সেলাই দিয়ে নিচ্ছি। সেলাইটি করা হয়ে গেছে বন্ধুরা। তো দেখো এখানে দোকান থেকে যেমন রেডিমেড পাইপিং কিনতে পাওয়া যায় তেমন ভাবে কিন্তু কাপড়ের দড়ি পাইপিং রেডি করে নিয়েছি। জয়েন্ট কিভাবে করবে, যতটুকু মার্জিন সেলাই রাখবে সেই পরিমাণ চকের দাগ দিয়ে নেবে। যারা নতুন তারা এইভাবে সেলাইটি করবে। এরপরে 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে পাইপিংটি নিচের দিকে উল্টো রাখবো আর উপরের দিকে সোজা পাটটা রাখবো। মেন কাপড়ের সাথে উল্টো দিকের পাটটি রেখেছি, রেখে দেখো এক্সট্রা মার্জিনের উপরে সাইডে ছোট ছোট করে কাট দিয়ে নিয়েছি। তাহলে কি হবে, এই যে কর্নার গুলিতে এসে পাইপিংটা কিন্তু সহজেই ঘোরানো যাবে। সেলাইটি দিয়ে নিয়েছি। এরপরে দেখো এই কর্নারটিতে এসে ভালো করে একদম সেলাইয়ের আগে পর্যন্ত কাট দিয়ে নিলাম। তারপরে দেখো পাইপিংটিকে উল্টো সাইডে এভাবে উল্টে দিয়ে কাঁ দিয়ে একটি সেলাই দিয়ে নিচ্ছি। আমি এখানে ডবল ফুটেই পাইপিংটা জয়েন্ট করলাম। যারা সিঙ্গেল ফুট ইউজ করতে চাও তারা করতে পারো। দেখো জয়েন্ট সেলাইটি করার পরে এই সেলাইটিকে ঘুরিয়ে 1/2 ইঞ্চের গ্যাপ রেখে আরেকটি সেলাই দিয়ে নেব। নিচে পাইপিং এর মার্জিনের যে বর্ডারটা আছে একসাথে সেলাই হয়ে গেল।
এরপরে কাপ জয়েন্ট করব। তো আরেকটিবার বলে দিচ্ছি, 34 সাইজ বডির জন্য 36 সাইজের কাপ নিয়েছি। কাপটিকে চারপাশে ভাঁজ করে মিডিল পয়েন্টে দাগ দিয়ে নিচ্ছি। দ্বিতীয় কাপটিও সেম, চারপাশে ভাঁজ করে মিডিল পয়েন্টে চকের দাগ দিয়ে নেব। এরপরে মেন কাপড়টিকে উপরের দিকে এইভাবে রেখে আস্তারের পাটে কাপ জয়েন করবো। তার জন্য দেখো একদম মিডিলে কাপটি রেখে নিলাম, আর মাঝে 1.5 ইঞ্চের মার্জিন ছেড়ে দেব। তো দেখো এটা হচ্ছে মিডিল পয়েন্ট, এখান থেকে দেখো আমি 1.5 ইঞ্চ গ্যাপ ছেড়েছি। এটিকে ভাঁজ করে এইভাবেও তোমরা দুটি সাইডে মার্জিন রেখে কাপ বসাতে পারো। তারপর দেখো কাপটা কিন্তু উপরের দিকে সোজাই আছে, কাপের খোল অংশটা আস্তারের সাইডে আছে। যেখানে চোখের মিডিল পয়েন্টে দাগ দিয়েছিলাম সেই জায়গায় দেখো গিট দিয়ে ছোট্ট করে সেলাই দিয়ে নিচ্ছি। এইভাবেই কাপটা জয়েন্ট করে নিলাম। দ্বিতীয় কাপটা সেম, কাপটা জাস্ট হাত দিয়ে হালকা চাপ দিয়ে মিডিল পয়েন্টে ডবল করে সেলাই দিয়ে নিচ্ছি। এরপর দেখো মেন কাপড়টিকে এর উপরে রেখে কানাটিকে ঘুরিয়ে দুটি কাপড় সেট করে সেলাই দিয়ে নেব। তো সেলাইটি দেখো আমি মিডিল পয়েন্ট থেকে ঘুরিয়ে করছি, যাতে কোনো কাপড়ের এক্সট্রা মার্জিন থাকলে সেটি সেট করা যায়। এরপরে বেল্টের পার্টটিকে রেডি করব। তো এখানে আমি আস্তারের সাথে মেন কাপড়টিকে আঠা দিয়ে সেট করে রেখেছি। এরপরে এই পার্টটিতে পাইপিং জয়েন করব। তার জন্য দেখো পাইপিংয়ের সাইডের যে মার্জিনটি ছিল সেই মার্জিনের কানাতে ছোট ছোট করে কাট দিয়ে নিচ্ছি। এইভাবে কাটিং করে অবশ্যই সেলাই করবে, তাহলে কর্নার জায়গাতে ঘোরাতে সুবিধা হবে। এরপরে দেখো পাইপিংটিকে এর উপরে সোজা রাখবো, মানে সোজা দিকটা উপরে রেখেছি আর উল্টো দিকটা মেন কাপড়ের সাথে আছে। 1/2 ইঞ্চের মার্জিন নিয়ে দেখো জয়েন্ট সেলাই দিয়ে নিচ্ছি। যাদের এইভাবে সেলাই করতে সমস্যা হয় তারা আগে থেকেই চকের দাগ দিয়ে নেবে মেন পিসের উপরে, কতটুকু মার্জিন তোমরা রাখতে চাও সেই হিসাবে। এখানে দেখো 1/2 ইঞ্চের মার্জিন ছেড়ে সেলাই যাবে, সেই জন্য সুইটা নিচের দিকে রাখলাম আর এই পাইপিং এর এক্সট্রা মার্জিনের কোণ পর্যন্ত ভালোভাবে কেটে নিলাম। কেটে নিয়ে দেখো পাইপিংটিকে ঘুরিয়ে জয়েন্ট করছি। তো 1/2 ইঞ্চের মার্জিন নিয়ে আবারও পুরো রাউন্ডে সেলাইটি করে নিলাম। এরপরে পাইপিং এর বর্ডারে যেখানে যেখানে কাট লাগিয়েছিলাম সেখানে সেখানেই কাট কেটে নিচ্ছি, কারণ মেন কাপড়টা উল্টাতে হবে। তো মেন কাপড়ের কানাটা কিন্তু অবশ্যই কাট দিতে হবে, তাই জন্য যেখানে যেখানে কাটিং করা ছিল সেখানে সেখানেই কাট করে নিচ্ছি। এক্সট্রা মার্জিনটি কাটার পরে পাইপিং এর বর্ডারটি উল্টো সাইডে উল্টিয়ে দিয়ে একদম কানা ঘেঁষে একটি সেলাই দিয়ে নেব। তো দেখো কত সহজে পাইপিং এর বর্ডারটি উল্টো সাইডে উল্টিয়ে যাচ্ছে। আর এই কর্নার এসে কিন্তু ছুঁইটা অবশ্যই নিচের দিকে রেখেই ব্লাউজের পাটটি ঘুরিয়ে সেলাই দেবে। দেখো সেলাইটি করে নিয়েছি। পাইপিং জয়েন্ট করার পরে কাপড় যদি উঠে উঠে থাকে তাহলে অবশ্যই আয়রন করে নেবে ভালোভাবে। আর নিচের কানায় কিন্তু সেম নিয়মে পাইপিং জয়েন্ট করে নেব। তো আমি পাইপিংটা জয়েন্ট করে নিয়েছি দেখো বন্ধুরা। এরপরে দুটি পার্ট জয়েন্ট করব। তো বন্ধুরা এখানে আমি একটি ভুল করেছি, উপরের গলার শেপের জায়গায় সাইডের যে 1.5 ইঞ্চের কানার ডিজাইনটা ছিল সেখানে পাইপিং জয়েন্ট করা হয়নি। তো চলো পাইপিংটা জয়েন্ট করে নিই, তারপরে জয়েন্ট সেলাই দেব। তোমরা কি করবে, এই কোনাটা দিয়ে পাইপিংটা রেডি করবে একেবারেই, আমি ভুলে গেছিলাম। তো দেখো 1/2 ইঞ্চ মার্জিন উপরে ছেড়ে যতটুকু ডিজাইনের জন্য শেপ নিয়েছিলাম ততটুকু জায়গায় পাইপিং এর বর্ডারটি সেলাই করে নিলাম। এরপরে এক্সট্রা মার্জিনের উপরে কাট দিয়ে নেব। এই কর্নারটি ফোল্ড করার আগে এই যে ভিতরে দড়িটা আছে সেটিকে টেনে এক্সট্রা দড়িটা কেটে নেব, তাহলে উপরের বর্ডারটা ফোল্ড করলে বা ভাঁজ করলে খুব বেশি উঁচু হয়ে থাকবে না। এক্সট্রা মার্জিনটিকে ভালোভাবে এখানে উল্টো সাইডে ভাঁজ করে দিয়ে কানা বরাবর একটি সেলাই দিয়ে নেব।
তো দেখো বন্ধুরা, এখানে যে আমি এক্সট্রা পাইপিনের বর্ডার জয়েন্ট করেছি বোঝাই যাচ্ছে না। দ্বিতীয় সাইডে সেম নিয়মে পাইপিংটা রেডি করে নিয়েছি। এরপর দুটি পার্ট জয়েন্ট করব। দেখো জয়েন্টটা নিচের মিডিল পয়েন্ট থেকে স্টার্ট করব। তো দুটি পার্টের মিডিল পয়েন্টে চোখে দাগ দিয়ে নিলাম। এখান থেকে কিন্তু 1/2 ইঞ্চের মার্জিন নিয়ে জয়েন্ট সেলাই দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি আমার তরফ থেকে 100% চেষ্টা করেছি তোমাদেরকে সহজভাবে বোঝানোর। যদি এই ভিডিওটা দেখে একটু উপকার হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে একটা মিষ্টি করে কমেন্ট করতে ভুলো না। একটা কমেন্টে কিন্তু অনেকটা মোটিভেশন পাই আমি। দেখো একটি সাইড জয়েন্ট করার পরে দ্বিতীয় সাইডটি ঠিক মিডিল পয়েন্ট থেকে আবারও জয়েন্ট করে নেব। আবারও মিডিল পয়েন্ট থেকে দ্বিতীয় সাইডটি জয়েন্ট করে নিচ্ছি। দেখো কাটিং এর সময় সাইডের কর্নারে যে 1.5 ইঞ্চের গ্যাপ ছেড়েছিলাম ডিজাইনের জন্য, এই 1.5 ইঞ্চের গ্যাপ ছেড়ে কিন্তু জয়েন্টটি করছি। দেখো দ্বিতীয় সাইডে গ্যাপ ছেড়েছি 1.5 ইঞ্চের, এখানেও গ্যাপ ছেড়ে জয়েন্টটি করে নিলাম। তো জয়েন্ট করার পরে দেখো সাইডে যে পাইপিনের বর্ডারটি আছে এই বর্ডারের সাইডের কানা দিয়ে মানে 1/2 ইঞ্চের গ্যাপ ছেড়ে আরেকটি সেলাই দিয়ে নেব। শোল্ডার দড়ি ডিজাইনের মধুবালা ব্লাউজটি খুব ভাইরাল হচ্ছে। তো বন্ধুরা, আমি কাঁধে দড়ি বাঁধাটা পছন্দ করি না, সেই জন্য দেখো আমি পুঁতি জয়েন্ট করেছি পুরো শোল্ডার পর্যন্ত। তোমরা এখান থেকে দড়ি বাঁধা করতে পারো বা এখান থেকে দড়িটা এই সাইডেও জয়েন্ট করতে পারো। আমি একটু ব্লাউজটা অন্যরকম চাইছি, সেই জন্য আমি পুঁতি জয়েন্ট করেছি। তো যার যেটা পছন্দ সে সেইভাবে ব্লাউজটা রেডি করতে পারো। তো এখান থেকে দেখো আমি 4 ভাঁজে সুতো নিয়ে নিয়েছি। তো সুই সুতোর সাহায্যে এখানে সাদা পুঁতি আমি জয়েন্ট করছি। তোমাদের কাছে ছোট পুঁতি থাকলে এখানে ডবল চেন দিয়ে পুঁতি সেলাই করতে পারো। উপর থেকে আমি 0.75 ইঞ্চ গ্যাপ ছেড়েছি 1/2 ইঞ্চ সেলাই মার্জিনের জন্য, আর ফুট যার জন্য 2 পয়েন্ট ছেড়ে দেখো পুঁতিটা জয়েন করে নিচ্ছি। তো সামনের পার্টটা এখানে কমপ্লিট। ব্যাক পার্টটা রেডি করে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো নেক্সট ভিডিওতে ব্যাক পার্ট হাতা সহ ফুল ব্লাউজটা জয়েন্ট করে দেখাবো। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিও। আমার চ্যানেলে আমার নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাকে সাপোর্ট করো। নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো, ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। সবাই সুস্থ থাকো, ভালো থেকো, টাটা।